বিন্দাস। এই যে বিন্দাস বলিস, জীবনে তো করতে দেখি না। আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি যেসব কোশ্চেন ঠিক করে আনি সেটাই পরীক্ষায় আসে, এটাই ট্যালেন্ট। তোর যদি ট্যালেন্ট থাকতো তাহলে তো তুইও এ প্লাস পাইলে। দিন শেষে রেজাল্টই সব। আমি এ প্লাস আর তুই এ মাইনাস। নকল করে আবার এ প্লাস। জেলাসি? মাই অ্যাপোলজি। লাস্ট পরীক্ষা ফাটাই দিছিস, এখন চল, বাবু ওয়েট করতেছে। আচ্ছা বাবু না? বাবু খাইছো তুমি? তুই মজা নিস না, চল। আমি তাহলে সামনে গিয়ে দাঁড়াই। তোরা তাহলে কথা বল, আমি আর কাবাব মেহাদি না। কতক্ষণ হলো ওয়েট করতেছি, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে আছি। এই রায়ানের আসার কথা সে সকালে, ও আসতে দেরি করছে, এই জন্য তোমার এখানে আসতে দেরি হয়ে গেল। আই এম ভেরি সরি বাবু। আর শোনো না, ওকে আমি বাসায় ঢুকতে দিইনি, দেখো না ব্যাগ হাতে নিয়ে চলে আসছে, সোজা তোমার এখানে চলে আসছি আমি। আচ্ছা, এখন আমার থেকে ওই রায়ান বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল না? তুমি আমাকে বসায় রেখে ওকে পিক করতে গেছো। আরে না, জীবনেও না। কি বলো এটা? ও আসলে একটা ঝামেলায় পড়ে, মানে একটা ছোট ঝামেলায় পড়ে আসছে আর কি। শ্রীমঙ্গলের তো কিছু চেনা না, তাই ওকে নিয়ে আসছে। তুমি তো ওর জান, ও সোনা পাখি। কে ছেলেটা? কে? ও রায়ান, আমার কাজিন, আমার মেজো খালার ছোট ছেলে। আর বলো না, খালা রেগুলার ফোন দেয় ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, দিয়ে দিলাম একটা চাকরি অ্যারেঞ্জ করে। সামনের মাসে ওর জয়েনিং। ও আচ্ছা, চাকরি করতে আসছে। ক্যাবলাটা কে রে? বারবার আমার দিকে তাকাচ্ছে। চেহারার যা অবস্থা, হাত মুখও ধুতে পারি নাই, তার উপর এমন এক সুন্দরী মেয়ের সামনে ইজ্জত থাকছে না। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, জোনাকির মতো মিটমিট করে জ্বলছে। চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। আমি কি ওর নাম জানতে চাইবো? ইস, আমার লজ্জাও পায়, থামি তাকালে অন্যদিকে তাকায়। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলে এখানে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? এমন একটা ভাব যেন আমি বুঝি না, লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছে। ও যদি আসলে সিঙ্গেল হয়, মিঙ্গেল আমি করবই, কিন্তু বাবু ভাই কি সাপোর্ট দিবে? ও তাকে চাপাবাজ। পোড়াবে, কথা বলে না, লজ্জা পায়। হাব ভাব খুবই সন্দেহজনক। নীলা সাবধান হও, কন্ট্রোল নীলা, কন্ট্রোল। এই টাইপের ছেলেরা মেয়ে ধরা হয়, পানকড়ির মতো ছো মেরে মন চুরি করে। ভাইয়া বল, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? আরে যে মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা। ও তো হইলো, আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই তোর ভাবির খোঁজ নিচ্ছিস না, তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস, কাহিনী কি? শোন না, তোর ভাবি তোর কথা জিজ্ঞেস করতেছিল। বাবুর সাথে একটা ছেলে আসছিল না? বাবুকে ভাই বল, ওকে শুধু আমি বাবা বলবো। আচ্ছা, বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না? ওই ছেলেটা কে রে? ও বাবুর কাজিন, চাকরি করতে আসছে এখানে, কিছুদিন থাকবে চলে যাবে। ছেলে কিন্তু ভালো আছে। বেশ ভালোই মনে হলো, কিন্তু ছেলেটার মধ্যে কেমন একটা টাকার টাকার ব্যাপার আছে। দেখলি না কেমন চাদর পরে আছে, সন্ত্রাসী সন্ত্রাসী ভাব। আরে ধুর, সারা রাত জার্নি করে আসছে, ডাইরেক্ট ছিল না, তার মধ্যে বাবু ওগুলোকে ধরে এখানে নিয়ে এসছে।
তো এমন তো হবে। কি পছন্দ হয়েছে? পাগল তুই। হ্যাঁ, বাবুকে বলবো নেক্সট টাইম আসার সময় ওকে আনতে। আচ্ছা বাবা আবার লজ্জাও পায়। হ্যাঁ, ভালোই হবে আমরা দুজন একসাথে ডেট করব। না, তুমি না আমার বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো। সাইকেল চালানোটা তুমি শিখাইছো, কান্ধে করে ঘুরাইছো। আজকে সামান্য একটা আবদার করতেছি, সেটা তুমি রাখতে চাচ্ছ না। ওই মেয়েটার সাথে আর একটা বার দেখা করা দিলে কি হয়? আচ্ছা, এটা কোনো কথা? তুই এভাবে বলতেছিস? আচ্ছা দেখ রায়ান, আমি পারি মেয়েটার সাথে তোর দেখা করা দিতে, তোর আলাপ করা দিতে, কিন্তু তুই যদি এই মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হস, তোর হয়তো কিছু হবে না, কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি শহরে নতুন। শুনেছি মুনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি। ভালো, তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে? আমি সেদিন দেখলাম না আপনাকে, দেখছেন তো, কি হয়েছে? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? কি ভাল লাগছে? আপনার মানে সেদিন আপনার ওই আপনার জামাটা খুব ভাল লাগছে, খুব সুন্দর ছিল আপনার জামা। যা, ওইটা আমার কলেজ ড্রেস ছিল, আমি ওই দিন কলেজ ড্রেস পরে আসছিলাম। হ্যাঁ, তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না? আপনার কলেজ ড্রেস খুব সুন্দর, ভেরি নাইস। আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পচা, কালারটা এত বিশ্রী, কিন্তু আপনাদের এলাকারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি, আপনি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি নাই সেদিন। ও জামা পরে এসেছিল নাকি সেদিন?